চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনার অফ tiffanyBD.com স্কিন কেয়ার রিগাল আরমান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্কিন কেয়ার, যেটি প্রত্যেকটা মেয়ে এবং ইদানিং কিন্তু আমরা ছেলেদের মধ্যেও সে প্রবণতা দেখতে পাচ্ছি এবং তারাও খুব স্কিন নিয়ে বেশ কেয়ারফুল হয়ে গেছেন এবং তারা খুব যত্ন করছেন নিজেদের। তো আপনি স্কিন কেয়ার কিভাবে শুরু করেছিলেন এবং এই থিম নিয়ে কাজ করবেন এটি আপনি কিভাবে ভেবেছিলেন? এটা শুরুতে যদি বলতে চাই, এটা আসলে একটা লম্বা স্টোরি, তো আমি একটু শর্ট করে বলি। আমি 2016-এ প্রথম আমি পায়াসি কসমেটিক্স মেড ইন পোল্যান্ড, লাইক ইউরোপিয়ান একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর বাংলাদেশে নিয়ে আসি। অ্যান্ড দেন 2019-এ আপনারা সবাই জানেন থ্রু কাজী কামরুল ইসলাম, সো আমি ওনার থ্রুতে ডক্টর এলভিনের আমি ওনার সাথে কন্ট্যাক্ট করার একটা চান্স পাই। বিকজ অফ দ্যাট টাইম আমি হেয়ার এশিয়াতে গিয়েছিলাম অ্যান্ড ডক্টর এলভিন এসেছিল, অ্যান্ড আমি ওনার সাথে ওনার কাছে একটা শর্ট কোর্স করি রিগার্ডিং স্কিন কেয়ার। অ্যান্ড ওনাকে আমাদের হোল ওয়ার্ল্ডে ওনাকে স্কিন কেয়ার মাস্টার বলা হয়, মানে হোয়াইটেনিং মাস্টার বলা হয়। দেন আমি মেবি 3 days or 4 days-এর একটা ওনার সাথে শর্ট কোর্স করি অ্যান্ড প্র্যাকটিক্যাল কোর্স করি। অ্যান্ড তখন থেকে আমার আসলে স্টেপ বাই স্টেপ আমরা যে স্কিন নিয়ে কথা বলি, যে স্কিন কেয়ার শব্দটা খুব সহজে বলি। অ্যান্ড স্কিনের যে 3টা লেয়ার আছে, আমরা এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, সো এই জিনিসগুলো নিয়ে যখন আমি আস্তে স্টাডি করা শুরু করি, দেন আমার ডে বাই ডে এটা নিয়ে অনেক কিউরিওসিটি আসে, আসলে স্কিন কেয়ারের একদম ডেপথে কী আছে। দেন আমি ওনার কাছে ঠিক 2019-এ একটা কোর্স করি, 2020-তে একটা কোর্স করি, অ্যান্ড আমি 3 মাস আগে গিয়ে আবার আরেকটা কোর্স করি। 2023-এর একদম লাস্টে সেপ্টেম্বরে আমি চিন্তা করলাম না, আমার একটু হায়ার এডুকেশন দরকার, মানে আরও বেশি আমি কোর্স করতে চাই রিগার্ডিং স্কিন কেয়ার, কারণ স্কিন কেয়ার শব্দটা খুবই ছোট, বাট এই ওয়ার্ল্ডটা অনেক বড়। দেন আমি ইউএসএ নিউ ইয়র্ক থেকে ইনোভেশন ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি আবার একটা স্কিন কেয়ার নিয়ে, লাইক মাইক্রো নিডলিং অ্যান্ড কেমিক্যাল পিল, যেটা হচ্ছে আমরা যদি খুবই শর্ট ল্যাঙ্গুয়েজে বলি ইনভিজিবল পিলিং। আচ্ছা, কিছু পিলিং বা কিছু স্কিন কেয়ার ভিজিবল দেখা যায়, আর ইউরোপিয়ান বা আমেরিকানরা যেটা করে যে ইনভিজিবল পিলিং করে। সো আমি ওই কোর্সটা করি। দেন আমার আরও বেশি জানার ইচ্ছা, দেন আমি ঠিক গত বছর অক্টোবরে আবার আমি ইউরোপে যাই, আপনার পোল্যান্ডে যাই, অ্যান্ড ইউরোপ থেকে আমি আবারও একটা কোর্স করি রিগার্ডিং ফার্মোনা স্কিন কেয়ার, যেটা আমি এই বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে লঞ্চ করেছি, লাইক A to Z অল স্কিন কেয়ার। দ্যাটস মাই স্মল স্টোরি। আচ্ছা, স্মল স্টোরির মধ্যেও কিন্তু অনেক দীর্ঘদিনের একটা স্টোরি ছিল, বিকজ আপনার প্রত্যেকটা কোর্সে কিন্তু আলাদা আলাদা আপনাকে শেখাচ্ছে এবং সেই শেখানোর থেকে আপনি আসলে কি ইমপ্রুভ করেছেন নিজের মধ্যে, বা আপনার কাছে কি মনে হয় এই শিখে আসাটা কতটুকু জরুরি? আমি প্রথমে বলতে চাই যে সবার বেসিক ইনফরমেশনগুলো আগে আপনাকে কালেক্ট করতে হবে ইন্টারন্যাশনাল এডুকেটর থেকে। আচ্ছা, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল শেখানোর ডিফারেন্সটা কি দেখেছেন? আসলে আমরা যে জিনিসটা এখানে করি বা আমরা যখন কোনো কাউকে ক্লাস করি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, একদম প্র্যাকটিক্যাল। লাস্ট মান্থ গাজীপুর থেকে একটা মেয়ে এসে একটা ট্রেনিং নিল পিলিংয়ের, তো ওনার ওখানে বিজনেস আছে, সো উনি প্রতিদিন আসতে পারবেন। উনি বলছে ভাই আমাকে 2 days-এর একটা পিলিং কোর্স করিয়ে দেন, যেটা শর্ট কোর্স। দেখেন সব জায়গায় আমরা একটা প্রবলেম যেটা পাই, প্রফেশনাল আমরা যে সার্ভিসটা সেটা তাদেরকে দিতে চাই ট্রেনিংয়ে, বাট ওনাদের একটাই প্রবলেম সবার, টাইম। হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, ওনারা শেখার আগে ক্লায়েন্ট নিয়ে ভাবে যে এই কোর্সটা করলে আমরা ক্লায়েন্ট সার্ভিস দিয়ে কোর্স ফি বা এটাকে কন্টিনিউ করতে পারবো কিনা, শেখার আগেই কিন্তু মানি বা বিজনেস চলে আসে। অ্যান্ড দেখা যায় ওনারা শেখার পর যেটা আমরা প্রতিটা ক্লাসে, ইভেন কাজী কামরুল ইসলামও প্রতিটা ক্লাসে একই কথা বলে, প্লিজ ট্রেনিং করার পর 2 months প্র্যাকটিস করার আগে কেউ কোনো কাস্টমার সার্ভিস স্টার্ট করবেন না, নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেদেরকে কোয়ালিফাইড করবেন, দেন আপনি সার্ভিস স্টার্ট করবেন। বাট কেউ শুনে না। ঠিক আমি 2 দিন ওনাকে ঠিক 6 ঘন্টা করে ক্লাস নিয়েছি রিগার্ডিং স্কিন কেয়ার পিলিং, অ্যান্ড দেন দেখা যায় কি তারপর থেকে উনি সার্ভিস দিয়ে স্টার্ট করে দিয়েছে। বাট এই যে প্র্যাকটিস করবে বাসায়, আচ্ছা, প্র্যাকটিসটা কিভাবে করতে পারবে? যখন একটা প্রোডাক্ট নিয়ে তাকে শেখানো হচ্ছে, নিশ্চয়ই তাকে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, বা নিজের স্কিনে হোক বা নিজের সাথে হোক বা কোথাও না কোথাও তো অ্যাপ্লাই না করলে সে বুঝতে পারবে না। তাহলে এই প্রসিডিউরটা চলবে কিভাবে, বা সে আসলে নিজের মাঝখানে প্র্যাকটিস করবে কিভাবে এই জিনিসটা যদি বেসিক্যালি স্কিন কেয়ার এট ফার্স্ট আমরা যদি সহজ করে বলি, কেউ তার নিজের উপর আগে করবে। কেন দেখেন, একজন আরেকজনকে
আপনার প্র্যাকটিস করতে বা স্কিন দিবে না। সবার কাছে স্কিন খুবই সেন্সিটিভ এবং খুবই প্রিয়। সো একজন যদি এখানে স্কিন কেয়ার প্র্যাকটিস করতে চায়, তার হাতের কিন্তু একটা সাইডে কিন্তু অল্প করে পোর্শনে কিন্তু সে প্র্যাকটিস করতে পারে যদি সে ইন্টারেস্টেড থাকে। কিন্তু দেখা যায় কি এই ছোট ছোট উদ্যোগগুলো বা ছোট ছোট যে ইনভেস্টমেন্টগুলো, যে হ্যাঁ আমি এজ এক্সাম্পল যে 500 টাকার প্রোডাক্ট কিনলাম, এটা আমি কাউকে সার্ভিস দিব না, এই 500 টাকার প্রোডাক্ট দিয়ে আমি এভরিডে একটু একটু প্র্যাকটিস করবো। নো, এই প্র্যাকটিসের জিনিসটাই আসলে কারো মাথায় কাজ করে না দেখে আমরা আগে ক্লায়েন্ট নিয়ে ভাবে। হ্যাঁ, আগে ক্লায়েন্ট নিয়ে ভাবে কি এইটা আমি ক্লায়েন্টকে অ্যাপ্লাই করে 1000 টাকা রিটার্ন নিয়ে আসি, কিন্তু এই 500 টাকা যে আসলে নিজের জন্য খুবই দরকার ছিল, যে এখানে বেসিক ইনফরমেশন নিয়ে আমার থেকে নিয়ে গেছে, উনি কিন্তু প্র্যাকটিক্যাল ইনফরমেশন নিতে পারবে না কখনো 2 ডেইসে। সো উনি যত প্র্যাকটিস করতো ওনার কিন্তু স্কিল তত বাড়তো, কিন্তু এই যে ধৈর্য বা পেশেন্স নাই। এই কারণে আমরা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালের মধ্যে অনেক পার্থক্য পাই, কারণ আমি যতবারই ট্রেনিং করতে গেছি। সো আমি যদি বলি যে আমি এখনও পর্যন্ত 7 to 8 টাইমস ট্রেনিং করেছি, এবং সব ছিল ইন্টারন্যাশনাল এডুকেটর। সবার মধ্যে আমি একটা জিনিস পেয়েছি, টাইম একদম অন টাইমে। দেখা যায় কি আমি লেট করেছি 5 মিনিটস, কিন্তু আমার আগে টিচার বসে আছে। অ্যান্ড দেখা যায় কি আপনি যতক্ষণ স্টেপ বাই স্টেপ শেষ করবেন না, উনি আপনাকে নেক্সট সেশনে কোনো ট্রেনিং দিচ্ছে না। তার মানে এই যে প্রফেশনালিজম, সেটা আমরা শিখে এসে যখন দেশে করতে চাই, অ্যান্ড তখন আমরা আসলে ওদের মতো সার্ভিস দিতে পারি না। এটাই আসলে আমাদের এই বিউটি ইন্ডাস্ট্রিতে এটাই আমাদের সবচেয়ে বড় আফসোস। এবং আরেকটি বিষয় থাকে যে আমরা অনেক সেলুনে দেখেছি বা পার্লারে দেখেছি মেয়েদের স্পেশালি, যখন তারা যায় তখন দেখা যায় যারা আসলে স্টাফ থাকে তাদেরকে তারা জিজ্ঞেস করছেন যে আমার স্কিনে কোনটা যায় বা আমি কোনটা অ্যাপ্লাই করব। তখন হয়তো বা স্টাফদের তো আসলে ওই নলেজটা থাকে না, কারণ তারা শুধু হয়তো বা হেয়ার কাটের জন্য আছে বা আইব্রোর কারণে আছে বা হয়তো ফেসিয়ালের জন্য আছে, বাট তার স্কিনে আসলে কোন প্রোডাক্টটা যাবে বা আদৌ সেই জিনিসটা, যেমন অ্যালোভেরার কথা যদি বলি, অনেকের স্কিনে কিন্তু অ্যালোভেরা স্যুট করে না। আবার অনেকে মনে করে যে না আমার স্কিনে ওর স্কিনে স্যুট করেছে, আমার স্কিনেও করবে, আমার স্কিনেও দেন। তো এই ক্ষেত্রে দেখা যায় স্টাফ অ্যাপ্লাই করার পর যখন রিয়াকশন ওঠে, তখন কিন্তু ক্লায়েন্ট স্টাফদের উপরই চড়াও হয়ে যায় যে আসলে আপনারা কেন এটি করলেন। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পার্লারে বা সেলুনে একটা যদি মেশিন রাখা যায় বা স্কিনের জন্য, যে আদৌ এটি তার স্কিন কেমন, অয়েল নাকি ডার্ক, অয়েলি কি ড্রাই, বা রাইট একবার স্কিন ডক্টর থাকা যায়, সেক্ষেত্রে আসলে ডার্মালজিস্ট, সেক্ষেত্রে কতটা জরুরি, বা আসলে আমাদের এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি আদৌ এটা করা সম্ভব কিনা? না, এখন একজন সিনিয়র এক্সপার্ট কাউকে রাখা, সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে। আমি যদি একদম শুরু থেকে বলি, এই বেসিক ট্রেনিংগুলো কিন্তু ওই সেলুন ওনার কিন্তু অ্যাট ফার্স্ট নিজে নিতে পারে। দেখেন সবার সব ব্যাপারে আইডিয়া থাকে না, উনি হয়তো বা হেয়ার নিয়ে খুব এক্সপার্ট, বাট উনি স্কিন নিয়ে চাইলে কিন্তু একটা শর্ট কোর্স করতে পারে। দেন ওই সেলুনের 2-3 জনকে উনি চাইলে নিজে ট্রেন্ড আপ করতে পারে ফ্রি অফ কস্টে, যেহেতু এটা ওনার এমপ্লয়ি। সো এভাবে যদি করে তাও কিন্তু কাস্টমার একটা গুড সার্ভিস দেবে। বাট আপনি একটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে এক একজনের স্কিন এক এক রকম। আমাদের দেশে এটাও আর একটা বড় প্রবলেম। কি করে জানেন, যে ওনার কাছে যদি যাই পেমেন্ট মনে বেশি নিবে, চার্জ মনে নিবে, ঠিক আছে আমার বান্ধবী থেকে আমি একটা ফ্রি অ্যাডভাইস নিয়ে নিই, বাট একটা সিম্পল জিনিস বুঝে না, যেটা আমি আপনার আর আমার মধ্য দিয়ে এক্সাম্পলটা দিতে চাই। আপনার স্কিন আর আমার স্কিনের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে। আপনার স্কিন ড্রাই, আমার স্কিন ওয়েলি, আমার স্কিনে অনেক কিছু স্যুট করে, আপনার স্কিনে স্যুট করে না, বা অনেকের আছে যে আপনার প্রেশারের প্রবলেম আছে, ডায়াবেটিসের প্রবলেম থাকতে, অনেকগুলো ইস্যু স্কিনের সাথে অ্যালার্জি, সেন্সিটিভ স্কিন হয়, ঠিক আছে। সেন্সিটিভ স্কিন দেখা যায় কি চাইলে অনেক কিছু ইউজ করতে পারে না, বাট দেখা যায় খুব ইজি টেকনিক আমার ফ্রেন্ড ইউজ করেছে, আমি করব। তো দেখা যায় কি একজন খুব ভালো উপকার পায়, আরেকজনে দেখা যায় সাইড এফেক্ট হয়ে যায়। তখন দোষ হয় কার জানেন, হয় সেলুন ওনার বা ওই দোকানের বা ওই প্রোডাক্টের। আমি খুব সহজ করে একটা কথা বলতে চাই, প্রোডাক্ট যদি অরিজিনাল হয় সবসময় তার অটোমেটিক প্রসেসে কাজ করবে। আচ্ছা, প্রোডাক্টের কোনো পাওয়ার নেই যে আপনার স্কিনে গিয়ে স্পিড বাড়িয়ে দিবে, স্পিড কমিয়ে দিবে। দ্যাট মিনস এই সহজ জিনিসটা আমরা বুঝতে চাই না, দোষ দিয়ে ফেলি প্রোডাক্টের। না, প্রোডাক্ট তার নিজস্ব গতিতে কাজ করবে, প্রোডাক্টের পরিমাণ যদি ঠিক পড়ে সে অটোমেটিক গুড রেজাল্ট নিয়ে আসবে। সে আরেকটু এক্সপ্লেন করি ছোট করে, সেটা হচ্ছে আপনি বললেন যে রিগেল ভাই আমি আপনার নিয়ম মতো 30 দিন ইউজ করেছি, ঠিকই স্কিনে দিয়েছি। তো দেখা যায় আমি আপনাকে এমন একটা কোয়ান্টিটি দিলাম, সাপোজ 25 গ্রামের একটা ক্রিম দিলাম, আপনি 25 দিন ইউজ করার পরও আরও অর্ধেক রয়ে গিয়েছে। তাহলে আপনি আমার সব নিয়ম ফলো করেছেন এটা বললেন, বাট আপনি পরিমাণ দেখেন নেই যে এই স্কিনে 30 ডেজের জন্য এই 25 গ্রাম ফুল ক্রিমি স্কিনে দরকার ছিল, কিন্তু আপনি একটু 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 করে দিয়েছেন, লাস্টে বললেন রেজাল্ট আসেনি। তো দেখেন
রেজাল্ট না আসার কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে, একটার সাথে একটা কানেক্টেড। যখনই আপনি প্রপার ইউজিং গাইডলাইনটা ফলো করবেন, ডেফিনেটলি ইউ উইল গেট দ্য প্রপার রেজাল্ট। স্কিন কেয়ারটা আসলে কত বছর বয়স পরে জরুরি? অনেকে বাচ্চাদের মধ্যে আমি দেখেছি রিসেন্টলি যে প্রবণতা, যে স্কুলের বাচ্চারাও কিন্তু এখন স্কিন কেয়ার খুব বেশি তারা করছেন। তারা নিয়মিত ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন, তারা ক্রিম ইউজ করছেন, নাইট ক্রিম ইউজ করছেন, ময়শ্চারাইজার ইউজ করছেন। তো এই যে বয়সী একটা প্রবণতা, একটা ট্রেন্ডি ভাব চলে এসেছে তাদের মধ্যেও, এটা আসলে কতটা সুফল তার স্কিনের জন্য, কিংবা আদৌ এটি করা প্রয়োজন কিনা? আপনার এই প্রশ্নের উত্তর যদি দিতে চাই তাহলে অনেকে আমার উপর রাগ করবে, কারণ আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কারণ আমাদেরকে সবাইকে স্কিনকে আগে সেভ করতে হবে, রাইট? সো স্কিন কেয়ার সবারই দরকার, বাট যাদের এখনো বয়স হয়নি আমি তাদেরকে বলবো জাস্ট সানব্লক ইউজ করতে। সেটিও কত বছর পরে? বাচ্চাদের এখন আমি একটা 7 বছর বা 8 বছরের বাচ্চাকে কি স্কিন সানস্ক্রিন ইউজ করাতে পারবো কিনা? বেবিদের সানব্লক ক্যাটাগরি কিন্তু আলাদা। দেখেন বয়সের সাথে সাথে আমরা যেটা বলি প্রোডাক্টের পাওয়ার, কোয়ান্টিটি অ্যান্ড অনেক কিছু ইনগ্রেডিয়েন্টসেরও পার্থক্য থাকে। সো বেবিদের সানব্লকটা যদি কেউ ইউজ করে, আসলে আমরা মানে ছেলেরা যদি আমি বলি স্পেশালি ছেলেদের কিছু ইউজ করুক বা না করুক, অবশ্যই যেন একটা সানব্লক ইউজ করে। আপনি দেখবেন আমাদের মোস্ট অফ দ্য স্কিনে আপনি এই সাইডটাতে দেখবেন সবার এক ধরনের ডিসকালারেশন, যেটাকে আমরা বলি মেলাজমার সিমটমস বলি আমরাকে, সেটাকে হাইপার পিগমেন্টেশন হতে পারে। এই প্রবলেমটা বেসিক্যালি স্টার্ট হয় মেলানিন যে ইস্যুটা থাকে। এখন কোন প্রোডাক্ট ইউজ করলে মেলানিন আপনার আন্ডার কন্ট্রোলে থাকবে, আর আপনি কিছু ইউজ না করলে কিভাবে এই স্পটগুলো বেড়ে যাবে, এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনার দেখবেন দিন দিন এই ডার্ক স্পট বড় হচ্ছে। এটার আমরা যদি বলি ফার্স্ট মেইন রিজন দ্যাট ইজ হচ্ছে আপনার সানব্লক। সানব্লক সবার জন্য ম্যান্ডেটরি, অ্যান্ড সব কোম্পানির এখন বাচ্চাদের জন্য সানব্লক আছে, বাট এর বাইরে আমরা আর কিছু ইউজ করতে বাচ্চাদেরকে না করি, এবং প্যারেন্টসদেরকেও আমরা না করি, কারণ বাচ্চাদের যে ক্রিম আছে বা লোশন আছে দ্যাটস এনাফ ফর দেম। এবং অনেকে তো আসলে জানে না তার স্কিনের জন্য কোন সানব্লকটা ইউজ করা প্রয়োজন। সেক্ষেত্রে আসলে একটা ডক্টরের পরামর্শ নেওয়াটাই মনে হয় সবচেয়ে বেশি উত্তম। ডেফিনেটলি আমি এটা সবসময় বলি ডক্টরের সাজেশন দরকার, বাট যদি হয় খুবই স্মল ইস্যু, এই ব্যাপারে একটা টিপস, অবশ্যই প্রতিটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে, যেটা আমরা কেউ পড়ি না। আমরা গিয়ে কি বলি, আমাকে একটা ভালো সানব্লক দেন, এটা বলি দোকানদার যেটা দেয় আসলে সেটাই দেখা যায়। আপনি দেখেন দোকানদার আসলে ওনার তার সেলের জন্য কিন্তু আসলে যেটা ওনার কাছে যেটা স্টকে আছে এটাই সাজেস্ট করবে। আর আরেকটা জিনিস, উনি দেখা যায় কখনো ওই ব্যাপারে স্টাডি করে নেই সানব্লকের মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস থাকলে এই অয়েলি স্কিনে স্যুট করবে বা ড্রাই স্কিনে স্যুট করবে, কম্বিনেশন স্কিনে স্যুট করবে। বাট কেউ যদি একটু কারোর সাথে ডিসকাস না করে প্রোডাক্টটা পরে দেখে, বডিতে কিন্তু স্পষ্ট ক্লিয়ারলি লেখা থাকে ফর ওয়েল ফ্রি, দ্যাট মিনস ফর ওয়েল স্কিন। হ্যাঁ, সো এই জিনিসগুলো দেখলে কিন্তু কখনো আপনার স্কিনে আমরা যেটা বলি সানব্লক দিয়ে বের হলে অনেকে বলি সোয়েটিং হয়, স্যুট করছে না। তার মানে কি, এটা তার স্কিনের সাথে মিশে যায়নি দেখেই সোয়েটিং হচ্ছে 10 মিনিটের মধ্যে। এটার প্রধান কারণ হচ্ছে এটার স্কিনটার, ওনার স্কিন কী টাইপ উনি জানে না, উনি যে সানব্লকটা ইউজ কিনেছে সেটা কী টাইপ উনি জানে না, উনি যেটা হয় আরেকজনের কথায় কিনেছে, দ্যাটস ওয়াই স্যুট করেনি ওনাকে। আচ্ছা, আরেকটি বিষয় থাকে যেটা এখন রিসেন্টলি সবার মধ্যেই দেখা যায়, যে হোয়াইটেনিং, মুখ ফর্সাকারী প্রোডাক্ট, এবং সেটার কারণে আমরা বিভিন্ন পেজে দেখে থাকি যে 7 দিনে ফর্সা হওয়া বা 30 দিনে ফর্সা হয়, এবং সেই সাথে এখন রিসেন্টলি অ্যাড হয়েছে পাউডার পানির সাথে মিশিয়ে খাওয়া এবং ক্যাপসুল টাইপের বিভিন্ন কোলাজেন টাইপের সাপ্লিমেন্টগুলো এসেছে। তো এইগুলো আসলে খাওয়াটা কতটুকু যৌক্তিক বা আদৌ এটি কাজ করে কিনা, বা এই যে প্রোডাক্টগুলো যেগুলো বাজারে এসেছে 7 দিনে বা 30 দিনে ফর্সা হওয়া, এগুলোও কি আসলে স্কিনের উপর ইফেক্ট করে কিনা? আমি এই ক্ষেত্রে আরও সহজ করে বলতে চাই, যদিও আবার এই উত্তরের জন্য কিন্তু কালকে আমাকে মানুষ মারতে পারে, কারণ আমি যে বারবার বললাম যে স্ট্রেইট কথা বলি। প্রথম কথা হচ্ছে আমি আপনাকে একদম সহজ করে যদি জিজ্ঞেস করি যে 7 দিনে ফর্সা হবে, 5 দিনে ফর্সা হবে, এটা বোঝার জন্য আপনার কি আসলে MBBS ডক্টর বা মাস্টার্স করা খুব বেশি জরুরি? কখনোই না। সিম্পল, 5 দিনে 7 দিনে যদি ফর্সা হয়েই যেত, তাহলে আমাদের আশেপাশে এত কালো মানুষ আমরা কেন দেখছি? আর এটা যদি খুবই সস্তা বা নর্মাল পাওয়া যেত যে কোনো জায়গায়, অথেন্টিক হতো, তাহলে তো যে কেউ তাদের স্বল্প আয়ের মানুষই ইউজ করতে পারতো। দ্যাট মিনস প্রথম কথা, যদি কেউ জেনুইন হোয়াইটেনিং প্রোডাক্ট বা বডি হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করতে চায়, এটা আসলে অনেক এক্সপেন্সিভ। তো 7 দিনে 5 দিনে ফর্সা হয় যে প্রোডাক্টগুলো, সেটা হচ্ছে 100% হার্মফুল।
এটা আপনার ফ্যামিলিতে যদি কোনো ডক্টর থাকে বা ডক্টর ফ্রেন্ড থাকে জিজ্ঞেস করবেন, 100% এটা হার্মফুল বিকজ অফ দ্য মার্কারি, একটা নিষিদ্ধ ইনগ্রিডিয়েন্টস। এই ইনগ্রিডিয়েন্টসটা খুবই অতিরিক্ত মাত্রায় থাকে বিকজ অফ যারা বাসায় বানায় বা বিভিন্ন ফ্যাক্টরিতে আনঅথরাইজভাবে এই প্রোডাকশনগুলো করে, তারা ল্যাব না থাকার কারণে এগুলোর পরিমাণ ঠিক রেখে আপনার প্রোডাকশন করে না। অ্যান্ড দ্যাটস ওয়াই এই প্রোডাক্টগুলো যখন স্কিনে যায় দেখবেন আপনি 5 দিনে ফর্সা করে দেয় বিকজ অফ মার্কারি ইজ এ লাইক আপনার হচ্ছে পারদের মতো, লাইক খুব তাড়াতাড়ি আপার। আমরা যেটা একটু আগে বলেছি, আমি ওই ওয়ার্ডগুলো ইউজ না করে বোঝার জন্য সহজ করে বলি, ফার্স্ট লেয়ার যে টপ লেয়ারের স্কিনটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। যত পাওয়ারফুল আপনি প্রোডাক্ট ইউজ করবেন খুব তাড়াতাড়ি, তো অনেকে মনে করে আমি ফর্সা হয়ে যাচ্ছি, নো। সো এটার একটা সাইড এফেক্ট আছে, এটা সবার লাস্ট সাইড এফেক্ট হচ্ছে স্কিন ক্যান্সার। আর আপনি যদি প্রাইমারি সাইড এফেক্ট বলি, যেটা 100% আপনার হবে 2 বছর ইউজ করলে, আপনি দেখতে পাবেন ব্রাউন ফিকলস, মানে বাদামি তিল বা বাদামি স্পট অ্যান্ড ম্যালাসমা, ম্যাস্তা, এই ধরনের যত সিমটমস একটা অল্প বয়সী মেয়ের মধ্যে দেখবেন, দ্যাট ইজ কল্ড সাইড এফেক্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছেন। আশা করছি দর্শকদের ভালো লেগেছে। অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।